ডিভোর্স সংক্রান্ত মামলায় একটি টার্ম কিন্তু আমরা বহুবার শুনেছি, সেটা হলো ক্রুয়েলটি বা নিষ্ঠুরতা। সেটা মানসিক হোক বা শারীরিক হোক, ক্রুয়েলটি টার্মটা কিন্তু বারবার ধরে ঘুরে আসে এই ডিভোর্সের মামলার ক্ষেত্রে। কিন্তু শারীরিক সম্পর্কে অনীহা, এটাও কি ক্রুয়েলটি হতে পারে? এটাও কি নিষ্ঠুরতা হতে পারে? এটাও কি এক ধরনের নিষ্ঠুরতা? কি বলছে সুপ্রিম কোর্ট, জেনে নেব আমাদের আজকের এই মামলায়। নমস্কার, লিগ্যাল প্লাসে আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি শুভঙ্কর। আজকের এই মামলাটা ডিভোর্স সংক্রান্ত মামলা, যে মামলায় অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব এই মামলাটা। তাই একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেকগুলো আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন আসে, সেই সমস্ত প্রশ্নগুলো সব উত্তর আপনারা পেয়ে যাবেন। প্রথমেই চলে আসি আমরা মামলার নামে, এসটি ভার্সেস ভিএস। অর্থাৎ এখানে যেহেতু দুটো পার্টি, তাই আমরা আইনত বিধিনিষেধের কারণে এখানে তাদের নাম আমরা সর্বসমক্ষে তুলে ধরতে পারবো না। একটা এসএলপি নাম্বার আছে। সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় ক্যারল অ্যান্ড জাস্টিস অগাস্টিন জর্জ মাসির বেঞ্চে এই মামলাটা শোনা হচ্ছে কবে না, 2রা জুন 2026। এবার চলে আসি আমরা মামলার প্রেক্ষাপটে, ব্যাকগ্রাউন্ড। দ্য কাপল গট ম্যারিড অন ডিসেম্বর 5, 2007। অর্থাৎ এখানে একটা কাপেল আছে যারা 2007 সালে কিন্তু বিয়েতে আবদ্ধ হয়েছিলেন। দ্য ওয়াইফ ওয়ার্কড অ্যাট এ গভর্নমেন্ট হসপিটাল ইন গুজরাট। তাহলে স্বামী স্ত্রী এখানে দুজনেই কিন্তু ডাক্তার। ওয়াইফ একজন গাইনিওকোলজিস্ট, তিনি গুজরাটে চাকরি করেন। অন্যদিকে দ্য হাজব্যান্ড ওয়াজ পোস্টেড ইন রাজস্থান। অন্যদিকে সেই যে হাজব্যান্ড আছেন, স্বামী, তার পোস্টিং কিন্তু রাজস্থানে। অর্থাৎ দুজন দুরাজ্যে, একজন গুজরাটে, একজন রাজস্থানে। ইন দেয়ার 18 years of marriage they live together at most 2 or 3 months। তাহলে 18 বছরের বিবাহ জীবনে তারা মেরে কেটে হাতে ধরে মাত্র 2-3 মাস একসঙ্গে ছিলেন। They lived apart for 15 years and had no children। তারা শেষ 15 বছর ধরে আলাদা আলাদা থাকছিলেন এবং মনে রাখা দরকার, বিবাহের পর তাদের কিন্তু কোনো সন্তান ছিল না। The husband complained that even during the short time they spent together, his wife would return home early, go into her room and lock the door। তাহলে হাজব্যান্ড কিন্তু অভিযোগ করছেন যে সেই যে 2-3 মাস তারা যখন একসঙ্গে ছিলেন, তখনও যদি স্ত্রী যদি আগে আগে যদি চলে আসতেন, তিনি এসে কি করতেন, তিনি নিজের ঘরে চলে যেতেন, নিজের ঘরে দরজা দিয়ে দিতেন, দরজায় লক করে দিতেন, এবং দরজায় যখন নক করতেন হাজব্যান্ড যে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য, তখন তাকে ঢুকতে দেওয়া হতো না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। She would not open the door even after it was knocked on। তাহলে এক্ষুনি যেটা বললাম, যে দরজায় কড়া নাড়ার পরেও, বারবার ধরে কড়া নাড়ার পরেও হাজব্যান্ডকে কিন্তু ঢুকতে দিতেন না ওই স্ত্রী। দ্য রেসপন্ডেন্ট হাজব্যান্ড thereafter instituted a divorce petition before the family court under section 13(1) IA of the Hindu Marriage Act of the ground of the cruelty। তাহলে মানসিক নিষ্ঠুরতার অভিযোগ তুলে হিন্দু ম্যারেজ অ্যাক্টের 13 সাবক্লস IA ধারায় মামলা দায়ের করলেন স্বামী। তার সঙ্গে নিষ্ঠুরতা করা হচ্ছে এই অভিযোগে। The family court dismissed the petition after holding that cruelty had not been established। তাহলে আমরা সবাই জানি যে এই ধরনের মামলার ক্ষেত্রে সর্বপ্রথম ফ্যামিলি হাইকোর্টে যায়।
তারপরে যদি মামলার জল আরও একটু গড়ায় তাহলে হাইকোর্ট, সেখান থেকে চলে যায় দেশের অ্যাপেক্স কোর্ট অর্থাৎ শীর্ষ আদালতে, সুপ্রিম কোর্টে। এখানেও তাই, সেক্ষেত্রেও তাই হয়েছে। এখানে প্রথমে গেছে কোথায় যাওয়া হয়েছে না ফ্যামিলি আদালতে অর্থাৎ পারিবারিক আদালতে। সেখানে কিন্তু ওই ব্যক্তি মানে ওই স্বামী তিনি যে অ্যালেজ করেছেন, তিনি যে অভিযোগ করছেন যে তার বিরুদ্ধে নির্যাতন করা হচ্ছে, ক্রুয়েলটি করা হচ্ছে, সেই অভিযোগ কিন্তু খারিজ করে দেওয়া হচ্ছে। এরপর however the Rajasthan High Court reversed this in January 2025 granting divorce। কিন্তু এই কেসটা যখন রাজস্থান হাইকোর্টে চলে গেল তখন কিন্তু রাজস্থান হাইকোর্ট ফ্যামিলি হাইকোর্টের সম্পূর্ণ উল্টো রায় দিলেন। কি বললেন? যে এখানে ক্রুয়েলটি করা হয়েছে অর্থাৎ নিষ্ঠুরতা করা হয়েছে, তাই তাদের দুজনের মধ্যে ডিভোর্স দেওয়া হোক। দ্য ওয়াইফ অ্যাপ্রোচ দ্য সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জিং দ্য হাইকোর্টস ভার্ডিক্ট। এবার ওই ওয়াইফ অর্থাৎ যিনি গাইনোকোলজিস্ট তিনি ছুটলেন কোথায়? তিনি সুপ্রিম কোর্টে ছুটলেন, দেশের শীর্ষ আদালতে। বিফোর দ্য সুপ্রিম কোর্ট দ্য অ্যাপিলেন্ট ওয়াইফ contended that she had never abandoned the respondent husband and had always remained willing to continue the matrimonial relationship। তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি কি বললেন? সুপ্রিম কোর্টে গিয়ে বললেন, ওই ভদ্রমহিলা বললেন যে তিনি কিন্তু তার হাজব্যান্ডকে, তার স্বামীকে কখনো ছেড়ে যাননি। তিনি কিন্তু তাদের বিবাহ যে বিচ্ছেদ হোক সেটা কিন্তু তিনি চাননি, তিনি সবসময় চেয়েছেন এই বিয়েটা টিকুক। এবার আমাদের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। দ্য সুপ্রিম কোর্ট নোটেড দ্যাট অ্যাট দ্য আউটসেট দ্যাট দ্য অ্যাপিলেন্ট ওয়াইফ হ্যাড consistently maintained throughout the proceeding that she did not want dissolution of the marriage and desired continuation of the matrimonial life with the respondent husband। সুপ্রিম কোর্টে যখন যাওয়া হলো তখন সুপ্রিম কোর্টে যখন বিচার চলছে অর্থাৎ এই মামলার যখন সবাব জওয়াল চলছে তখন সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করছে কি না, এই বিচার প্রক্রিয়া চলাকালীন স্ত্রী তিনি কিন্তু তার হাজব্যান্ডের সঙ্গেই থাকতে চাইছেন, অর্থাৎ তিনি কিন্তু বিবাহ বিচ্ছেদ চাইছেন না। অন্যদিকে দ্য কোর্ট ফার্দার নোটেড দ্যাট দ্য পার্টিজ হ্যাড রিমেইনড সেপারেটেড ফর 15 ইয়ার্স। অন্যদিকে কোর্ট দেখছে যে স্ত্রী তো চাইছেন যে তারা দুজনে একসঙ্গে থাকবেন, কিন্তু 15 বছর তারা একে অপরের থেকে আলাদা ছিলেন, তারা আলাদা আলাদাভাবে বসবাস করছেন দীর্ঘ 15 বছর। The mediation efforts undertaken during the pendency of the proceedings before the Supreme Court had failed। তাহলে আমরা সবাই জানি ডিভোর্সের মামলায় কিন্তু সমঝোতা একটা হয়, যেখানে স্বামী স্ত্রীকে সময় দেওয়া হয় যে আপনারা নিজেদের মধ্যে মিটমাট করে নিন, কিন্তু এখানে যে সমঝোতার যে পিরিয়ডটা, সমঝোতার যে সময়টা, সেই সময়টাতেও কিন্তু তারা নিজেদের মধ্যে তাদের যে ঝামেলা দ্বন্দ্ব তা কিন্তু মেটেনি। However, on the issue of the cruelty, the court observed that evidence record disclosed that even during the brief period of cohabitation, the appellant wife used to sleep separately and lock the room from inside, compelling that the respondent husband to sleep in another room। তাহলে সুপ্রিম কোর্ট দেখছে এখানে যে নিষ্ঠুরতার অভিযোগ যে তোলা হচ্ছে, ক্রুয়েলটির অভিযোগ যে তোলা হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ওই স্ত্রী কিন্তু যে 2-3 মাস তারা একসঙ্গে ছিলেন, স্বামী স্ত্রী তারা একসঙ্গে ছিলেন, তখন ওই স্ত্রী কিন্তু কাজ থেকে ফিরে নিজের ঘরে নিজে চলে যেতেন, দরজা লক করে দিতেন, এমনকি তার স্বামী সেই ঘরে ঢোকার জন্য যখন দরজায় নক করতেন তখনও পর্যন্ত তিনি দরজা খুলতেন না। রেফারিং টু সমর ঘোষ ভার্সেস জয়া ঘোষ, দ্য কোর্ট reiterated that the denial of the conjugal rights and persistent refusal sexual intercourse without reasonable cause constituted mental cruelty under section 13 subclause A IA of the Hindu Marriage Act। তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু দর্শক এখানে খুব একটা সুন্দর জিনিস বলছে যে হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে বিবাহের পর, বিবাহ মানে তো দুটো মানুষের শুধু বন্ধন নয়, তাদের সামাজিক বন্ধন, তাদের আত্মিক বন্ধন, তাদের মনের মধ্যে বন্ধন, এর পাশাপাশি বিবাহের পর যে শারীরিক সম্পর্ক সেখানেও অসম্মতি জানানো কিন্তু চরম মানসিক নির্যাতন, সুপ্রিম কোর্ট এটা বলছেন। আর দ্য সুপ্রিম কোর্ট
held that the parties had admittedly remained separated for more than 15 years and that all efforts at reconciliation had failed. তাহলে সুপ্রিম কোর্ট দেখছে দুজনেই বোথ দ্য ওয়াইফ অ্যান্ড দ্য হাজব্যান্ড তারা দুজনেই একে অন্যকে ছেড়ে দীর্ঘ 15 বছর আলাদা আলাদাভাবে বসবাস করছেন। তারা যে যার পেশায় খুশি রয়েছেন, তারা কিন্তু উচ্চ আয়, তারা যে পেশায় রয়েছেন সেই পেশায় কিন্তু উচ্চ আয়ের পেশায় রয়েছেন এবং তারা নিজেদের মতো করে রয়েছেন এবং তারা নিজেদের মতো করে স্বাবলম্বী। নিজেদের পরবর্তী জীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে অর্থের প্রয়োজন হয় তারা দুজনেই কিন্তু স্বাবলম্বী, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল নয়। The court further noted that the both parties were doctors serving in government service in different states and were financially independent. অর্থাৎ এক্ষুনি আপনাদের যেটা বললাম যে তারা দুজনেই আর্থিক দিক থেকে স্বাবলম্বী, তারা দুজনেই সরকারি হাসপাতালের চিকিৎসক, তারা যথেষ্ট উচ্চ পরিমাণে আয় করেন, তাদের মাসিক আয় অনেকটাই বেশি, তাই তারা দুজনেই কিন্তু স্বাবলম্বী, নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাবলম্বী। The court upheld the decree of the divorce granted by the Rajasthan High Court on the ground of cruelty under section 13 subclause A IA of the Hindu Marriage Act 1995. তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু অবশেষে যে ক্রুয়েলটি, যে নির্যাতন, সেই নির্যাতনের অভিযোগকে সঠিক বলে সুপ্রিম কোর্ট হিন্দু ম্যারেজ অ্যাক্টের 13 নম্বর ধারায় তাদের দুজনের মধ্যে কি করছেন না ডিভোর্স দিয়ে দিচ্ছেন। এখানে ডিভোর্সটা কিসের হিসেবে দেওয়া হয়েছে? এখানে ডিভোর্সটা দেওয়া হচ্ছে ইররিট্রিভেবল ব্রোকেন ডাউন, অর্থাৎ তাদের দুজনের মধ্যে সম্পর্ক আর জোড়া লাগানো সম্ভব নয়। তাই এই সংক্রান্ত ধারা, এই ইররিট্রিভেবল ব্রোকেন ডাউন, এই সংক্রান্ত ধারা কিন্তু আমাদের কোথাও নেই। তাই এখানে সুপ্রিম কোর্টকে সুপার পাওয়ার 142 ইউজ করতে হয়েছে, ব্যবহার করতে হয়েছে। The court further held that the present case was also fit for the exercise of powers under Article 142 on the ground of the irretrievable breakdown of the marriage. তাহলে irretrievable breakdown marriage, দুজনের মধ্যে সম্পর্ক আর কোনো মতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সুপ্রিম কোর্টকে 142 ধারা প্রয়োগ করতে হলো। প্রয়োগ করে এই বিবাহ যে বন্ধনটা ছিল তাকে বিবাহ বিচ্ছেদ করতে হলো, অর্থাৎ তাদের দুজনের মধ্যে ডিভোর্স গ্র্যান্ট করতে হলো সুপ্রিম কোর্টকে। তাহলে দর্শক, অনেক কিছু প্রশ্ন আপনাদের মনে ছিল ডিভোর্স নিয়ে, ক্রুয়েলটি নিয়ে। নির্যাতন শুধু শারীরিক বা মানসিক নয়, নির্যাতন আরও অনেকভাবেই নির্যাতন হতে পারে। সুপ্রিম কোর্টের এই মামলাটা নিয়ে আপনাদের মনে এটাই প্রশ্ন এখন উঠছে, এটাই এখন উত্তর ভেসে উঠছে। তাহলে দর্শক, আজকের আমাদের এই লিগ্যাল প্লাস আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এছাড়াও যে কোনো ধরনের খবর পেতে বেল আইকনটা প্রেস করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।